হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম ট্যাবে থাকা ক্লিপবোর্ড গ্রুপের ফরম্যাট পেইন্টার যেটি অপশন রয়েছে ওইটি নিয়ে। তো প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে আমাদের ডকুমেন্ট আমরা টাইপ করে নিব। তো আমি এখানে একটু টেক্সট নিয়ে আসতেছি। এবার আমরা এখান থেকে একটি লাইন আমরা ধরে নিলাম, ফন্ট এটি দিব, তারপর ফন্ট সাইজটি আমরা একটু বড় করব, তারপর ফন্ট কালার করব। তো এবার আমরা এই দুটো লাইন যেভাবে ফন্ট চেঞ্জ করে নিলাম, ফন্ট কালার চেঞ্জ করে নিলাম, তো এইভাবে সেম যদি আমরা আরো কোনো জায়গায় করতে চাই তাহলে আমরা ফন্ট গ্রুপ থেকে করতে পারবো। তারপরেও আমরা ফরম্যাট পেইন্টার থেকে করতে পারবো। তো ফরম্যাট পেইন্টার থেকে কিভাবে করা যায় ওইটা আমি দেখাবো। তো ধরে নিলাম এই ধরনের স্টাইলে আমরা নেক্সট এই তিনটি লাইনে করব। তো তাহলে এখান থেকে একটি ওয়ার্ড আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এবার আমরা ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যতটুক এই ধরনের স্টাইল করব ততটুক এইভাবে ক্লিক করে ধরে সিলেক্ট করব। তো দেখেন প্রথমে আমরা দুটো লাইন যেভাবে করে নিয়েছিলাম, তারপর আমরা ফরম্যাট পেইন্টার ক্লিক করার পর যতটুকু সিলেক্ট করেছি ততটুক আগের দুটো লাইনে সেম হয়ে গেছে। তো এইভাবে আমরা ফরম্যাট পেইন্টার থেকেও সেম ডিজাইন করে নিতে পারি। তো এখান থেকে আমি ধরে নিলাম এই লাইনটি হাইলাইট কালার করব এবং ফন্ট কালার করব, তারপর ফন্ট সাইজ একটু বড় করব। এবার যদি আমরা এখান থেকে যে কোনো লাইন বা যে কোনো ওয়ার্ড বা যে কোনো প্যারাগ্রাফ যদি এই ধরনের সেম স্টাইল আমরা করে নিতে চাই তাহলে আমরা কি করব, এখান থেকে যে কোনো একটি ওয়ার্ড সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই ধরনের স্টাইল যতটুকু করা প্রয়োজন আমরা এইভাবে ক্লিক করে ধরে সিলেক্ট করে নেব। তো দেখেন ওইভাবেই সেম হয়ে গেছে। তো এইভাবে আমরা ফরম্যাট পেইন্টারে কাজ করে নিতে পারি। এবার যদি আমরা ধরে নিলাম প্রথমে যে ধরনের ডিজাইন করে নিয়েছিলাম এই ধরনের লাস্ট প্যারাগ্রাফটাও করব। তো এখান থেকে একটি ওয়ার্ড সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। ক্লিক করার পর লাস্ট যেটি প্যারাগ্রাফ রয়েছে ওইটি আমরা এইভাবে ক্লিক করে ধরে সিলেক্ট করে দেব। তো দেখেন প্রথম যেভাবে আমরা স্টাইল করে নিয়েছিলাম লাস্ট প্যারাগ্রাফটিও আমাদের ওই ধরনের স্টাইল সেম হয়ে গেছে। তো এইভাবে আমরা ফরম্যাট পেইন্টারে থেকে একবার ডিজাইন করার পর সেম ডিজাইন যদি আমরা বাকি কোনো জায়গায় করতে চাই করে নিতে পারি। তো আশা করি কিভাবে ফরম্যাট পেইন্টার থেকে ডিজাইন করা যায় ওটা বুঝতে পারছেন। তো আজকে টপিক্সের আলোচনা এতটুকুই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।